যখন ছিলেন মাইট ইজ রাইট, জর্জার মুল্লুকতার কন্যা সন্তানকে তারা জীবিত পুঁতে রাখতো, সুদের কারবারি ছিল, ঘুষের কারবারি ছিল। সেই অন্ধকার আচ্ছাদিত যুগে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানের মাধ্যমে অন্ধকার থেকে মানুষকে আলোর দিশা দিয়েছিলেন। এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের জন্মতে আমরা খুশি না বেজার? খুশি। রাসূলের জন্মতে আমাদের খুশি হওয়া উচিত। এবং রাসূল, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত ফিকির করতো যে যদি আমরা আখির জামানার নবীর উম্মত হতে পারতাম, নবী না হয়ে নিজেকে ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর বেশি পাওয়ার কিছু নাই, এর চাইতে আর কোনো বেশি পাওয়ার আমরা আশা করি না। টাকা পয়সা ধন সম্পদ এগুলো আমাদের আশা নাই। শেষ নবীর উম্মত হতে পেরেছি, এটা আমাদের জীবনের সবচাইতে লক্ষ্য মাত্রার উদ্দেশ্য সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন পরিচালনা করার জন্য একমাত্র নবীকে আদর্শবান মানতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের নবীর আদর্শ নাই, আজকে আমাদের রাসূলের আদর্শ না থাকার কারণে আমাদের মধ্যে বিপর্যয় এবং আমাদের মধ্যে ফিতনা ফাসাদ বেশি হয়েছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী পয়গম্বর বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী পয়গম্বর জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম, দুইটি জিনিস যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, বলেন আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে পরিচালনা করার জন্য দুইটি জিনিস আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিশ্বনবী পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইম্মা তামাসসাকতুম বিহিমা। হে উম্মতেরা, তোমাদের জন্য দুইটি জিনিস তোমাদের জীবন পরিচালনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তোমাদের জন্য দিয়ে দিলাম। আনা খাতামুন নবী, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমি চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি তোমাদের জীবনের সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলায় তোমাদের জীবনকে ধন্য করে দুনিয়ার ভিতরে শান্তি আর কামিয়াবি দান করে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবেন। মারহাবা। তাহলে এক নম্বরে আমাদের জীবন পরিচালনা করার জন্য কি ধরতে হবে? আল্লাহর কোরআন। রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য কি ধরতে হবে? আল্লাহর কোরআন। সমাজ পরিচালনা করার জন্য কি ধরতে হবে? আল্লাহর কোরআন। রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক যদি জীবন পরিচালনা হয়, কালকে থেকে এই বাংলার জমিন সোনার জমিনে পরিণত হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের শুধু কোরআন ঘরে ঘরে পড়া আছে, কোরআনও পড়ি, এরপরে চাষটালে যায় আবার টিভিও দেখি, ঠিক কিনা বলেন? নামাজও পড়ি, চাষটালে যায় টিভিও দেখেন, এরপরে ভোটটা যায় আমরা বেজাগায় মারি। এটা কপাল পরা মুসলমান, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী পয়গম্বর বললেন, তোমাদের জীবনে এক নাম্বার কোরআনুল কারীম ধরতে হবে, দুই নাম্বার হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। রাসূলের 63 বছর জিন্দেগি, পুরা জিন্দেগিটা যদি তুমি অনুসরণ আর অনুকরণ করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটাই হলো 63 বছর জিন্দেগি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়ে শুধু এই করে ক্ষান্ত পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনাকে এমনি কোন নবী করে পাঠানো হয় নাই, আপনাকে কোন সাধারণ নবী হিসাবে প্রেরণ করা হয় নাই। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
আপনাকে প্রেরণ করা হয়েছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বলতে যে আমি আপনাকে বিশ্ব নবী হিসাবে প্রেরণ করি, শুধু ক্ষান্ত নয়, প্রত্যেকটা মানুষ জাতি থেকে শুরু করে পশু পাখি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের কোন মিল নাই। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর চরিত্র, কোন মানবের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সাথে মিল রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া খুলুকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলের চরিত্র কোনো সাধারণ মানুষের চরিত্র ছিল না। কান্নাকা খুলুকিল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কান্নাকা খুলুকিল কোরআন, রাসূলের চরিত্র ছিল একদম কোরআনুল কারীমের ন্যায়। কোরআনুল কারীমের মধ্যে যেরকম লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, রাসূলের চরিত্রের মধ্যে কোনো ব্ল্যাক স্পট ছিল না। বলেন সুবহানাল্লাহ। আজকে যেই নেতার চরিত্র রাতের বেলা এক, দিনের বেলা এক, যে নেতা জেনা ব্যভিচার নিয়ে, যে নেতা টিয়ার মাল চুরি করে খায়, যে নেতা রাস্তার মালকে মেরে খায়, সেই নেতার চরিত্র নিয়ে আজকে আমরা যাদের পিছনে দৌড়াইতেছি এবং যাদেরকে আমরা নেতা হিসাবে মানতেছি, আজকে আমরা নামাজও পড়তেছি, রোজা রাখতেছি, শুধুমাত্র অসমস্ত যেই অপসংস্কৃতি এবং যেই নেতার চরিত্র রাতের বেলা এক, দিনের বেলা এক, সেই নেতাকে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। রাসূলকে নেতা মানতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই নেতার চরিত্র মিলে যায়, তাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক না? আমাদের নেতা হবে বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, যা কিছু হয় সকল সমক্ষমতার উৎস হলো জনগণ। ফর দা পিপল মানুষের থেকেই হয়, অফ দা পিপল মানুষ এই জনগণের ক্ষমতার উৎস। লেনিনের আদর্শ যারা বিশ্বাস করবে এবং এদেরকে যারা সমর্থন করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য রাসূলের আদর্শ কেমন ছিল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় রাসূলের চরিত্র ছিল সুমহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা শিক্ষক হিসাবে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল শ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলতেছেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক রূপে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।